বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চালিয়েছে মুম্বাই পুলিশ। অবশেষে মুখ খুলেছেন বলিউডের নবাবকে হামলাকারী, স্বীকার করলেন নিজের অপরাধ। সাইফকে ছুরিকাঘাত করা মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায় বলে জানিয়েছে ভারতের পুলিশ। সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার শেহজাদের অপরাধের ইতিহাস তদন্ত করছে পুলিশ। পুলিশ জানিয়েছে শেহজাদ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস সহ একাধিক নাম ধারণ করেছেন। সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় মহারাষ্ট্রের ঠানে জেলার ঘোটবন্দর রোডের হীরানন্দী এস্টেট থেকে তাকে গত রোববার 19 জানুয়ারি গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ জেলার মুখে শরীফুল জানিয়েছেন তিনি পাতোদি প্যালেস সম্বন্ধে একেবারেই ওয়াকিবহাল ছিলেন না, জানতেন না সাইফের বাড়িতে চুরি করতে ঢুকেছেন, এমনকি অভিনেতাকে পর্যন্ত চিনতেন না। পরে জানতে পারেন যাকে আক্রমণ করেছিলেন তিনি সাইফ আলী খান। অন্যদিকে অভিযুক্তকে 5 দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর পাশাপাশি ঘটনা পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সেজন্য আক্রমণকারীকে ফের সাইফের বাড়িতে নিয়ে যাবে পুলিশ। এদিকে শেহজাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতি বিএনএস দণ্ডবিধি 311, 312, 331, 331-6 এবং 331 ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ থেকে বাংলাদেশ দাবি করলেও তার আইনজীবী সন্দীপ শেখেন বলেছেন, পুলিশের কাছে তার বাংলাদেশি হওয়ার কোনো প্রমাণ নেই। তারা বলছে 6 মাস আগে সে এখানে এসেছে। এটি একটি ভুল বিবৃতি। তিনি 7 বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছেন। গত 15 জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে 2 থেকে 3 ইঞ্চি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকেরা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা।